হলো মাইয়ে তার বন্ধু হিসাবে গ্রহণ করে মসজিদের স্টিলের খাটরি। বলেন সুবহানাল্লাহ। একটা লোক যখন মারা যায় তখন তাহাকে খাটরি করে নিয়ে যাওয়া হয় না ভাই? 2 নম্বর, ওই খাটরির উপরে সুন্দর একটা পোশাক আবৃত অবস্থায় থাকে, দামি একটা চাদর ওই খাটরির উপরে আস্তব করে আমার ভাইরা সুন্দর করে ওই চাদরটি আবরণ করে দেওয়া হয়। 1 নম্বর হলো খাটরি, 2 নম্বর হলো চাদর। যুবক ভাইয়েরা রে, গভীর মনোযোগ দিবেন। দুনিয়ায় কেউ থাকার জন্য আসি নাই, দুনিয়ায় থাকতেও পারবো না, এটা কিন্তু দুনিয়ায় থাকার জায়গা নয়। কেউ যদি মনে করে আমি পরীক্ষার হলে প্রবেশ করলাম, সেখানে আমি হল রুমে সারাদিন আমি কাটায় দিব, কিন্তু হল সচিব আপনাকে টাইম দিয়েছে 3 ঘন্টা। কয় ঘন্টা? 3 ঘন্টা টাইম দিয়েছে, সারাদিন সেখানে আপনি থাকতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একজন মাইয়ের 2টা জিনিস নিল, একটা হলো খাটরি, 2 নম্বর হলো খাটরির উপরে ওই কাপড়টি, 3 নম্বর হলো আমার ভাইরা বিভিন্ন দিক ও বিভাগ থেকে ছুটে আসে আত্মীয় স্বজনেরা, নিকটবর্তীরা, দূরবর্তীরা। আমার ভাইরা এই মানুষগুলি মাইয়েতের কথা শোনার পরে, মৃত্যু ঘোষণা শোনার পরে দূর দূরান্ত থেকে এই আত্মীয় স্বজনগুলি আসে কি না? আসে না? আপনাদের এলাকায় মানুষ মারা গেলে আত্মীয় স্বজনেরা আসে, কি সুন্দর করে জামায়াত হয়। এবার বুঝে গেল একটা মাইয়েত 4টা জিনিস নিয়ে যায়। 1 নম্বর হলো খাটরি, বন্ধু বানায় নেয়, মনে করে যে বন্ধু আমার সঙ্গে চিরজীবন কবরে থাকবে। আসলে কি তাই? কবরে কোনোদিন খাটরি থাকতে পারে না, চাদরও থাকতে পারে না, আত্মীয় স্বজনেরাও থাকতে পারে না। এভাবে করে 4 নম্বর যে জিনিসটি আমার ভাইয়ের, আমার বন্ধুরা, 4 নম্বর জিনিসটি হলো ওই মাইয়েতের আমল সঙ্গে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তাহলে একজন মাইয়েত কয়টা জিনিস নিয়ে যায়? কয়টা বাবা? 4টা জিনিস। একটা হলো খাটরি, একটা হলো চাদর, দ্বিতীয় হলো আত্মীয় স্বজন গ্রামবাসী, 4 নম্বর হলো আমল। কিন্তু দেখা গেল যখন কাফন দাফন শেষ করার পরে 3 জন চলে আসে, থাকে কয়জন? ওইটার নাম কি? আমল। আমার মুসলমান ভাইরা, এ কালেমার ভাইরা, আমি আপনাদেরকে যে জিনিসটি বোঝাবার চাচ্ছি, তাহলে দেখা গেল 3টায় ব্যাগ হয়ে চলে আসলো, একটায় বহাল থাকলো, সেটার নাম হলো আমল। সকলে মিলে আল্লাহর দেওয়া জবান দিয়ে নামটা একটু উচ্চারণ করি। 4 নাম্বার জিনিসটার নাম কি বলেন? আমল। কি নাম? আচ্ছা, আমল ছাড়া কোনো গতি আছে? দেখেন আমার ভাইরা, 4 নম্বর হলো আমল। 3 জন ব্যাক হয়ে চলে আসলো, 4 নম্বর রয়ে গেল আমল। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বললেন, পয়গম্বর, আপনি যাকে কলজার চাইতে বেশি ভালোবাসেন, মহব্বত করেন, আপনি যাকে ভালো পছন্দ করেন, তার নাম হলো ফাতেমা। নবীর মেয়ের নাম কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবীকে বললেন, নবী গো, আপনি আমার বাবা আর আমি আপনার মেয়ে। আপনি সারা উম্মতের ফিকির যদি করেন, সারা পৃথিবীর মানুষের ফিকির আপনার মনের ভিতরে যদি জল্পনার কল্পনা হয়,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মেয়ে হিসাবে আপনার কাছে একটা প্রস্তাব রাখবো, একটা আবদার করব। আব্বা গো, প্রস্তাবটা আপনাকে মঞ্জুর করতে হবে, আপনাকে গ্রহণ করতে হবে, আপনাকে রিসিভ করতে হবে, আপনাকে আগলিয়ে নিতে হবে। আল্লাহর নবীজির মেয়ে যখন নবীজির সামনে কথাটা স্তব করে ছেড়ে দিলেন, বাবাজিরা আমার, ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বললেন, মা, প্রস্তাবটা আমার সামনে তুলে ধরো। ফাতেমা বললেন, আব্বু, আমার প্রস্তাবটা হলো, আমি যখন মারা যাব, আমি যখন দুনিয়াতে শেষ নিঃশ্বাস ত্যাগ করব, আমি যখন পরলোক গমন করব, ওই সময় আব্বু গো, আপনি তামাম পৃথিবীর উম্মতের জন্য ফিকির করেন, নাজাতের ব্যবস্থা করেন, জান্নাতের ফয়সালা করেন। আব্বু, আপনি বাবা হিসাবে আমার বড় আবদার হলো, আল্লাহর কাছ থেকে আপনি একটু পারমিশন নিয়ে, আল্লাহর কাছ থেকে একটু অনুমতি নিয়ে আমি ফাতেমার জান্নাতের ব্যবস্থা করে দিয়েন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বললেন, মা,